খাটটাও কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। মাথা নষ্ট, মানে এখন চাইলে অ্যালুমিনিয়াম দিয়ে খাটও করতে পারবেন? জি জি ভাই, এই যে দেখেন এটা কিন্তু টোটাল অ্যালুমিনিয়ামে করা, এখানে কোনো কার্ডবোর্ড ব্যবহার করা হয় নাই। কত সুন্দর লাগতেছে এটা। ডিনার ওয়াগন 50 বছর এটা ব্যবহার করতে চান, এটা নষ্ট হবে না ইনশাআল্লাহ, কারণ এটা অ্যালুমিনিয়াম। জুতাগুলো রাখার জন্য, তারপরে আপনার মাল্টিপারপাসে ইউজ করতে পারবে। প্রত্যেকটা বাসায় কিন্তু এই ধরনের বেসিন ক্যাবিনেট গুলো থাকে। এটা আজ থেকে 5 বছর পরে এটা ডাবল প্রাইস হয়ে যাবে, কারণ এটা রিসেল ভ্যালু সবসময় বাড়তে থাকবে। এটা অ্যালুমিনিয়াম তো স্বর্ণের মতো দাম বাড়বে। এগুলো রেডিমেড ফার্নিচার, আপনি চাইলে এগুলো আমাদের শোরুম ভিজিট করে আমাদের সাইজ, আপনার যে মডেল অনুযায়ী আপনি স্পেস অনুযায়ী বানায়ও নিতে পারবেন। এগুলা রেডি প্রয়োজন হলে রেডিও নিতে পারবেন। একটা ওপেন মডুলার কিচেন করেছি, এখানে যেমন আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। এই মুহূর্তে 24টা লেয়ার, ডাবল লেয়ার করা আছে। তো ম্যাটেরিয়াল গুলো কি? আমরা অ্যালুমিনিয়ামের ভিতরে 7টা কালার ব্যবহার করি। মেটালিক কালারটা ব্যবহার করেছি, আপনি এটা ব্ল্যাক কালার পাবেন, গোল্ডেন পাবেন, কাঠের কালার পাবেন। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা রয়েছি অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচারের শোরুমে। আর অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন। আমরা বিশেষ করে আজকে তাদের বাণিজ্য মেলার আউটলেটে রয়েছি, বাট ঢাকা শহরে তাদের অনেকগুলো আউটলেট আছে, সারা বছরই আপনারা সেম প্রাইসে পাবেন। তো আমাদের সাথে আছে হুমায়ুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, অ্যালুমিনিয়ামের কি কি পাওয়া যাবে আপনাদের কাছে? অনেকেই তো অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার আমরা শুনি, তো কাস্টমার এখন অনেকে ইন্টেরিয়রের কাজ করে, তো আপনাদের কাছে মূলত কি কি আইটেম পাওয়া যাবে? আমরা বেসিক্যালি ইন্টেরিয়রে সকল ম্যাটেরিয়ালস নিয়েই কাজ করি, যে সবাই কার্ডবোর্ডে করে, আমরা সেটা অ্যালুমিনিয়াম দিয়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে একটা কিচেন ক্যাবিনেট করেছেন অনেক সুন্দর করে। যে একটা ওপেন মডুলার কিচেন করেছি। এখানে আমরা আপনার 10 ফিট বাই 11 ফিট একটা ওপেন মডুলার কিচেন ছিল। আমরা কিচেনে প্রত্যেকটা পার্টকে ইউটিলাইজ করার জন্য এখানে যেমন আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কয় লেয়ারের ভিতরে? এটা 12টা লেয়ার। 12টা লেয়ার সাথে 6টা লেয়ার, ভিতরে 6টা লেয়ার। এটা একই মধ্যে 24টা লেয়ার, ডাবল লেয়ার করা আছে। তো যাদের স্পেস কম, আপনারা চাইলে সিঙ্গেলও ব্যবহার করতে পারবেন। জি। আচ্ছা, এটা তো কাস্টমাইজ করা যাবে, তাই তো? জি অবশ্যই, টোটাল প্রোডাক্টটাই কাস্টমাইজিং, আপনার স্পেস অনুযায়ী আমরা কাজটা করে দিব। আচ্ছা, এখানে যে জিনিসটা আপনাকে কাস্টমারকে বেশি বলার প্রয়োজন, অনেকে প্রশ্ন করে কি ধরনের কালার হয়। ম্যাটেরিয়াল গুলো কি? আমরা অ্যালুমিনিয়ামের ভিতরে 7টা কালার ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। এখানে আমরা মেটালিক কালার ব্যবহার করেছি। এটার মধ্যে টোটাল 7টা কালার হবে। স্যাম্পল গুলো যদি আমরা একটু দেখাই। জি, আমরা এখানে কালারগুলো দেখিয়েছি। আচ্ছা, আমরা এখানে এই মেটালিক কালারটা ব্যবহার করেছি। আপনি এটা ব্ল্যাক কালার পাবেন, গোল্ডেন পাবেন, কাঠের কালার পাবেন। আচ্ছা, সোনালী কালার তো দেখা যাচ্ছে, সিলভার কালার পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুরমা কালার পাবেন। সুরমা কালার পাবেন। এই যে ফ্রেমটা যেটা, এটা 7টা কালার। 7টা কালার, মানে এই ফ্রেম থাকবে 7টা কালার। 7টা কালার। আচ্ছা। আর অ্যালুমিনিয়ামের শীটগুলো আমাদের প্রচুর কালার আছে। এখানে আমরা মেটালিক কালারটা ব্যবহার করেছি। আপনি এরকম চাইলে এই যে একাধিক প্রচুর কালার আছে। ওই যে উপরে যেটা আমরা দেখছি, এটাকে কি কালার বলছেন? এটা শ্যাম্পেন কালার। শ্যাম্পেইন কালার, দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এগুলো খরচ কেমন? খরচের বিষয়ে অনেকে জানতে চায় যে আমার খরচটা কেমন হবে। আমরা প্রত্যেকটা প্রজেক্টে ক্লায়েন্টের বাসা ভিজিট করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন ড্রয়িং কনফার্ম করে এরপর আমরা কোটেশনটা তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এখানে ফিক্সড কোনো স্কোয়ার ফিট রেট নেই, টোটাল প্যাকেজ হিসেবে আমরা কাজটা করে। প্যাকেজ হিসেবে? জি। তার মানে আপনার বাসায় যদি আপনি কাজ করেন, আপনার সাইজ অনুযায়ী, ম্যাটেরিয়ালস অনুযায়ী সবকিছু তো আপনারাই প্রোভাইড করবেন? জি, আমরাই প্রোভাইড করব। এখানে এ টু জেড কাজটাই আপনি আমাদের কাছ থেকে সলিউশন পাবেন আর কি। আচ্ছা আচ্ছা। দেখেন, এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর। উপরের জিনিসগুলো আমরা রান্নাঘরে লাগুর পাই না, তো এই ম্যাটেরিয়ালসটার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, আর কি কি আছে আমাদেরকে যদি একটু দেখান। আমরা বেসিক্যালি অ্যাকসেসরিজগুলো তো আসলে ইউজ করি ক্লায়েন্টের চাহিদার উপরে, যেখানে চামচ ছুরি চাকুগুলো রাখা হয়। আপনার প্লেট বাটিগুলো রাখার ব্যবস্থা করতে হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ফ্রাই প্যানগুলো রাখতে হয়। ওকে। আলু পেঁয়াজ রসুন রাখার ব্যবস্থা থাকতে হয়। এখানে চাল রাখার একটা ব্যবস্থা রাখতে হয়। চাল রাখারও কিন্তু ব্যবস্থা আছে, মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। এই পাশেও দেখেন অনেকগুলো ম্যাটেরিয়ালস কিন্তু আছে। এই পাশে আরো কিছু কিছু যদি দেখাতেন আমাদেরকে। এই পাশটাও যদি দেখেন। আমরা আসলে এখানে খুব অল্প আইটেম ব্যবহার করেছি, কারণ আমাদের এই অ্যাকসেসরিজগুলো প্রচুর আইটেম রয়েছে। প্রচুর আইটেম আছে। এটা যার যার ক্লায়েন্টের বাজেটের আর হলো চাহিদার উপরে ডিপেন্ড করে আমরা এই আইটেমগুলো আপনাকে প্রোভাইড করব আর কি। আচ্ছা, এটা ঢাকা শহরে তো আপনাদের অনেকগুলো আউটলেট আছে আমরা জানি। হ্যাঁ, আমার ঢাকা শহরে অনেকগুলো আউটলেট রয়েছে, কিন্তু আমরা তো আসলে সারা বাংলাদেশে কাজ করি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, ওনারা তো আমাদের অনলাইনে আপনার এই কাজগুলো করতে চাচ্ছেন। তো অনেকে প্রশ্ন করে কখন আমরা ওনাদের সাথে যোগাযোগ করব আর কি। আচ্ছা, অথবা ওনারা আমাদের সাথে যোগাযোগ করলে একটা বাড়ির কাজ ধরছি, কোন সময়টা আমি যোগাযোগ করব? জি, এটা হলো বেস্ট সময় হলো যে আপনি যখন বাসার প্ল্যানিংটা করতেছেন,
যখন ওয়াল তুলবেন তখন হলে সবচেয়ে ভালো হয়, তা না হলে অন্তত টাইলসের আগে যদি হয় তাহলে আমরা আমাদের প্ল্যানিংটা করতে সহজ হয়, তাহলে আপনি আপনার কাস্টমাইজটা সুন্দরভাবে করতে জি, পারেন। কাজটা সুন্দর করে করা যায়। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো এই পাশে আমরা দেখছি এটা হচ্ছে কিচেন, একটা ক্যাবিনেট করেছেন, খুবই চমৎকার। এইভাবে যদি আপনারা চান, সেক্ষেত্রে অনেকের তো কিচেন ভাই ছোট, যে চিন্তা করতেছে ভাই আমার তো 5x5 ফিট বা 5x6 ফিট, 7x8 ফিট, আমরা কি করতে পারবো কিনা? এটা যে কোনো সাইজের করবেন, আমরা তো প্রত্যেকটা বাসা ভিজিট করার পরে কাস্টমার ওই কিচেন রুম অনুযায়ী আমরা হলো ডিজাইনটা কনফার্ম। আচ্ছা, মানে এখানে দর্শক উপরে দেখেন একটা কালার দেওয়া হয়েছে, নিচে আবার আরেকটা কালার দিয়েছেন, সেক্ষেত্রে এই কালারের কাস্টমার যেই কালার চাই ওই কালারই আপনারা দিবেন। এখানে আমরা অ্যালুমিনিয়ামের উপর একটা এসপিএল ব্যবহার করেছি, যেটা কার্ডবোর্ডের উপরে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এই এসপিএলটা ব্যবহার করেছি আমাদের অ্যালুমিনিয়ামের উপরে। ও অ্যালুমিনিয়ামের এটা উপরে যেমন আমরা একটা অ্যালুমিনিয়াম কালার, কেউ যদি এসপিএল এর কালারটা ব্যবহার করতে চায় তাহলে আমরা এসপিএলটা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, এসপিএল এর তো প্রচুর কালার রয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে এইচপিএল এর কালারও এখন অ্যালুমিনিয়াম ইউজ করা যাবে। জি, জি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে যাদের আসলে করার প্রয়োজন হয় আপনারা একটু আলোচনা করবেন, আপনার সাইজ অনুযায়ী প্রাইসিংটা আসবে। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কি কি করছেন কিচেন ক্যাবিনেট ছাড়া? আমরা আমাদেরকে একটু ঘুরে ঘুরে আমরা দেখাতেন। যেহেতু ইন্টেরিয়রে কিচেনের সাথে সাথে আপনার ড্রয়িং রুমে এরকম টিভি ইউনিট থাকতে হয়, আচ্ছা আচ্ছা, আমরা এখানে টিভি ক্যাবিনেটটা করেছি। ওকে, এটাও অ্যালুমিনিয়াম দিয়ে করেছেন? এখানে টোটাল অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের টোটাল ম্যাটেরিয়ালসটা হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কোনো কার্ডবোর্ড আমরা ব্যবহার করি না। আচ্ছা, এখানে টিভির ব্যাক সাইডে আমরা লাইটিং ব্যবহার করেছি, টিভি ক্যাবিনেট প্যানেলটা ব্যবহার করেছি, এটা চারকোল লোবার। আচ্ছা, চারকোল লুবার ইউজ হ্যাঁ, করেছেন। লোবার ব্যবহার করা হয়েছে, চাইলে আমরা অ্যালুমিনিয়ামের লোবারও ব্যবহার করতে পারবো। আচ্ছা হুমায়ুন ভাই, অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা কাঠ দিয়ে করলে এটা তো টেকসই হয় 15 বছর, 20 বছর, 25 বছর, আপনার অ্যালুমিনিয়াম দিয়ে করলে এটা টেকসই কেমন হবে? কার্ডবোর্ডে আসলে প্রসেসিং বোর্ডগুলো ব্যবহার করে কেউ আসলে ওইভাবে টেকসই দিতে পারে না। বাস্তবতা হলো যে আমাদের দেশে ওই পোকা ঘুনে ধরা এটা একটা কমন প্রবলেম, এটা ঘুনে ধরবেই। আর আমার এই প্রোডাক্টটা হলো লাইফ টাইম আমরা গ্যারান্টি দিই। আপনি যে ভাত রান্না করার পাতিল যেরকম আগুনের উপরে থাকে, বছরের পর বছর ব্যবহার হয়, এটা কখনো এরকম নষ্ট হয় না। এটা ওয়াশ করতে খুব বেশি ভাবতে হয় না, এটা সাবান পানি দিয়ে ওয়াশ করা যায়। আপনি কিন্তু আমার এই প্রোডাক্টটা কিন্তু ওইভাবে ওয়াশ করতে পারতেছেন, কিন্তু কার্ডবোর্ড এইভাবে কিন্তু কখনো ওয়াশ করতে পারবেন না। তার মানে আপনার এটা ময়লা হইলে আমরা পানি দিয়েও ওয়াশ করতে পারবো? অবশ্যই, আপনি একদম সার্ফ এক্সেল সাবান পানি যা মন চায় ওয়াশ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু কার্ডবোর্ডে যেটা কখনোই পারবেন না। আচ্ছা, আর আচ্ছা। সবচেয়ে মজার বিষয়টা হলো বলি, আমরা এই কাজটা কিন্তু আপনার বাসায় করি না, আমরা আমাদের ফ্যাক্টরিতে কাজটা করে পার্ট বাই পার্ট তৈরি করে বাসায় শুধু সেট করে দিয়ে আসি। আপনি যদি এক বাসা থেকে চাইলে অন্য বাসায় যখন শিফট করতে চাইবেন, পুরো ম্যাটেরিয়ালসগুলো কিন্তু চেঞ্জ করে নিয়ে ওই বাসায় নতুন করে সেট করতে পারবেন। ও তার মানে ভাড়া বাসায় যদি আমি লাগাইলাম, আমার ফ্ল্যাট হয়ে গেল, আমি চাইলে ওইখানেও খুলে নিয়ে যেতে পারবো? অনেক রুচিশীল কাস্টমার থাকে যারা ভাড়া বাসায় থাকে কিন্তু আসলে ফিক্সড করে করতে চায় না। আমার এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার পার্ট বাই করা। আমি যদি আপনাকে এখানে দেখাই, আচ্ছা, টিভি ক্যাবিনেটের এই পার্টটা আলাদা, স্ক্রু দিয়ে করা। আচ্ছা, এটা যেমন বাণিজ্য মেলে আমরা সেট করেছি, এটা তো খুলে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, এটা আবার আমাদের শোরুমে অথবা অন্য জায়গায় সেট করব। আচ্ছা, এটা কার্ডবোর্ডে করা সম্ভব ছিল না। কার্ডবোর্ডে একবার করলে ফিক্সড। যে এই বক্সটা আলাদা, প্যানেলটা আলাদা, এটা আলাদা, টিভি আলাদা, যা আছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা স্ক্রু দিয়ে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা খুলে নিয়ে আবার রিসেট করতে পারবো। আচ্ছা, মানে খুলে নিয়ে আবার কিন্তু এটা লাগানো সম্ভব। এরপরে আমরা আপনাদেরকে যদি আরো দেখাই কিছু, যদি এই যে আলমারি দেখছিলাম আমরা, এই পাশে কিছু আলমারি দেখছিলাম, ও খুব সুন্দর ক্লোজেট যেটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে ব্ল্যাক কালার শ্যাম্পেন কালার কম্বিনেশনে করা, অস্থির লাগতেছে জিনিস। এখানে গ্রে কালার উপরে চার মানে পার্টের একটা আলমিরা এটা করা। যদি 2 পার্ট চাই 2 পার্ট, 4 পার্ট চাইলে 4 পার্ট। না, এটা কিন্তু 2 পার্ট 2 পার্ট 2 পার্ট 6 পার্টে করা। এটা 6 পার্ট? জি জি। মানে দেখেন কত সুন্দর লাগতেছে এটা। ওরে, মানে এটাও তো কাস্টমাইজ সম্ভব। সাইফুল ভাই, এই ক্যাবিনেটগুলো কিন্তু সাধারণত এইভাবে হয় না। এই আচ্ছা। ক্যাবিনেটগুলো কিন্তু একদম আমাদের ওয়ালে সেট টাচ হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন বাসা ভিজিট করি আচ্ছা। তখন কাস্টমারের চাহিদা অনুযায়ী একদম ওয়াল টাচ করে ফেলি। আলমিরার সাথে ড্রেসিং টেবিল হতে পারে, রিডিং টেবিল হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন থাকতে পারে। মানে আলমারির সাথে চাইলে ড্রেসিং টেবিল, রিডিং টেবিল আপনারা করতে পারবেন। হ্যাঁ, এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী বেডরুমগুলো আমরাকে গুছিয়ে দেবো আর কি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে। এগুলো কি আপনার প্যাকেজ প্রাইস অনুযায়ী করেন? এইগুলো ওই ডিজাইনের উপরে আমরা আপনাদেরকে কস্টিংটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই পাশে নতুন একটা গ্লাস আসছে নাকি? এটা ফ্লোটেড কফি ফ্লোটেড গ্লাস, এটার বিভিন্ন কালার হয়ে থাকে। আমরা আপনার একটা ডিনার ওয়াগন, আচ্ছা। এটা ডাইনিং রুমে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা পার্ট, শোকেস হিসেবে ব্যবহার করা হয় যেটা। আর এই ডিনার ওয়াগনটা আপনি এখানে ফ্লোটেড কফি গ্লাস ব্যবহার করা আছে, কালো ব্যবহার করতে পারবেন, ক্লিয়ার ব্যবহার করতে পারবেন, যাতে আমার ভেতরের জিনিসটা দেখা গেল না। জি জি।
এটা আপনার একদম সিলিং টাচ হয়ে যায়। আমরা আপনার স্পেস অনুযায়ী কিন্তু আপনার এই প্রোডাক্টটা ওইভাবে কাস্টমাইজ করেই তৈরি করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুমের এটা সাইজ অনুযায়ী। এটা একটা ডিনার ওয়াগন করেছে দর্শক, দেখেন খুবই চমৎকার লাগছে। এখানে গ্রানাইট ব্যবহার করা আছে। আচ্ছা, গ্রানাইট ইউজ করা হয়েছে। আচ্ছা, এই পাশে যদি দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আসলে ডিজাইন করা যদি কেউ আসলে ভিতরটা ক্লিয়ার দেখাইতে চায় তখন আর এই ফ্লোটেড গ্লাসগুলো হবে না, কারণ এগুলো ভিতরটা ক্লিয়ার দেখানো হয় না। হয় না, আপনি চাইলে ক্লিয়ারও দেখানো যাবে, এটা কাস্টমার যদি চায়। জি জি, কপি আচ্ছা। অথবা নরমাল প্লেন গ্লাসগুলো ব্যবহার করলে, লাইট ব্যবহার করলে ভিতরটা ক্লিয়ার। এগুলো কি লংজিভিটি মোটামুটি আজীবন? বল ভাই, আপনি যদি আমাকে বারবার একটা প্রশ্ন করেন আমি একটাই উত্তর দিব, আপনার এটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে আপনার লাইফ যতদিন প্রোডাক্ট ততদিন। আপনি যদি মনে করেন 50 বছর এটা ব্যবহার করতে চান, এটা নষ্ট হবে না ইনশাল্লাহ, কারণ এটা অ্যালুমিনিয়াম, তো এটা তো নষ্ট হওয়ার কিছু নাই। কিছু নাই। তবে আপনার যে সার্ভিসিং এর প্রয়োজন আছে, এটা কবজাটা নষ্ট হতে পারে, এটা খুলে যেতে পারে, গ্লাসটা ভেঙে যেতে পারে। আমরা আমাদের টিম বাসায় পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আমরা 64 জেলায় কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন। আচ্ছা আচ্ছা, আপনি যেখানেই হোক আমরা এটাকে আমাদের লোক পাঠিয়ে আবার রিপেয়ারটা করে দেবো কোনো চার্জ ছাড়াই। চার্জ ছাড়া। চমৎকার। ওকে দর্শক, দেখেন এটাও কিন্তু কম্বিনেশনটা কিন্তু খুব জোস হয়েছে, উপরে একরকম নিচে আবার একরকম, মাঝখানে মার্বেল দিয়ে। তো আপনারা এইভাবে করতে পারবেন। আমরা কিন্তু সাইফুল ভাই আরো একটা চমৎকার জিনিস, অনেকে জিজ্ঞাসা করে ভাই অ্যালুমিনিয়াম দিয়ে কি শুধু কিচেন নাকি আরো কোনো কিছু দিয়ে? আমি যে অ্যালুমিনিয়াম দেখালাম এটার সাথে খাটটাও কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। মাথা নষ্ট, মানে এখন চাইলে অ্যালুমিনিয়াম দিয়ে খাটও করতে পারবেন। জি জি ভাই, এই যে দেখেন এটা কিন্তু টোটাল অ্যালুমিনিয়ামে করা, এখানে কোনো কার্ডবোর্ড ব্যবহার করা হয় নাই। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। মানে এটা কিন্তু কাস্টমাইজ সাইজ 5 ফিট 7 ফিট 6 ফিট যে কোনো সাইজ করা যাবে। এটা তো রেগুলার 5 ফিট বাই 7 ফিট একটা ডিজাইন করা, কিন্তু আমরা এটা আপনার কাস্টমারের রুম সাইজ অনুযায়ী আর কি তৈরি করে দিব আর কি। আচ্ছা, যে কোনো কাস্টম সাইজ করা যাবে। আচ্ছা, আরো অনেক কিছু দেখছি আমরা অ্যালুমিনিয়ামের ভেতরে আছে দর্শক। ইন্টেরিয়রে তো অনেক কিছু থাকে ভাই, সেটা হলো বেডরুম, ড্রয়িং, ডাইনিং। আপনি সুরেক গুলো দেখেন, এই যে আমরা সুরেক ডিজাইন গুলো করেছি। আচ্ছা, এই পাশে এগুলা আপনার মনে করেন যে জুতাগুলো রাখার জন্য, তারপরে আপনার মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। ওকে, আপনার এই জায়গাটাতে দেখেন খুবই চমৎকার আমরা এই যে সুরেক গুলো ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, দেখেন এই পাশে কিন্তু আরো একটা, এটাও কি সুরেক? জি, এটা একটা সুরেক ডিজাইন করা হয়েছে, ইউনিক ডিজাইন। জি, বাহিরটা কিন্তু অনেক চমৎকার লাগছে। অনেকে আইডিয়া হলো যে অ্যালুমিনিয়াম আসলে কি কি করা যায়। আমরা সব যে কোনো ডিজাইন, মানে কাস্টমারের যে কোনো রিকোয়ারমেন্ট, যে কোনো ডিজাইন, যে কোনো কালার আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ওকে। এই পাশে দেখেন অনেক শোপিস করেছেন, আপনারা চাইলে কিন্তু এইভাবে শোপিসও কিন্তু করতে পারবেন। এখানে আপনার বেসিন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বাসায় কিন্তু এই ধরনের বেসিন ক্যাবিনেট গুলো থাকে। আচ্ছা আচ্ছা, ডাইনিং রুমে একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলা কিন্তু পিভিসি বিভিন্ন ধরনের বোর্ডের উপর লেকার ডোকো করে কাজ করা হয়, কিন্তু ওগুলা কিন্তু 10-15 বছর পরে নষ্ট হয়ে একটা যায়, সময় নষ্ট হবে। আর আপনি যদি আমার এই ড্রেসিং টেবিল, এই বেসিন ক্যাবিনেটটা করতে পারেন, এটা আজ থেকে 5 বছর পরে এটা ডাবল প্রাইস হয়ে যাবে, কারণ এটা রিসেল ভ্যালু সবসময় বাড়তে থাকবে। এটা অ্যালুমিনিয়াম তো স্বর্ণের মতো দাম বাড়বে, দাম বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটাও আপনারা চাইলে কিন্তু করতে পারবেন, কাস্টমাইজিং করে, ফুল সেটআপ আপনারা করে দিবেন, কাস্টমাইজিং করে, যে কোনো ভাবে কাস্টমাইজিং করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আমরা দেখছি কিছু শোকেস আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে, এগুলো রেডিমেড ফার্নিচার, আপনি চাইলে এগুলো আমাদের শোরুম ভিজিট করে আমাদের সাইজ, আপনার যে মডেল অনুযায়ী, আপনি স্পেস অনুযায়ী বানায়ও নিতে পারবেন। এগুলো রেডি প্রয়োজন হলে রেডিও নিতে পারবেন। জি, এই আইটেমগুলো রেডিমেডই থাকে সাধারণত। আচ্ছা আচ্ছা, ওকে। তো অনেক প্রোডাক্টই আসলে অ্যালয় অ্যালুমিনিয়ামে আপনারা পেয়ে যাবেন। এগুলো দুই পাটে আলমিরা আছে, এই যে দুই পাশে, এই পাশে রেডি আলমারি আছে, আপনারা এইভাবেও কিন্তু নিতে পারবেন। এটা 3.5 ফিট বাই 6.5 ফিট এরকম সাইজগুলো আমাদের রেগুলার স্ট্যান্ডার্ড সাইজ থাকে। আর এটার প্রাইস কেমন আসতে পারে এগুলো তো বেসিক্যালি আমরা ডিজাইনের উপরই করব, তবে রেগুলার এই প্রোডাক্টের প্রাইস আছে 65,455 টাকা। এটা আবার কালারের উপরে প্রাইস ভেরি আছে, মানে যে অবস্থায় আছে এটা 64,000 সামথিং প্রাইস আছে। জাস্ট আইডিয়া দিলাম আমরা আপনাদেরকে। এখানে সাইবুল ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোডাক্টটা এই বর্তমান সময়ে সবার বাসার জন্য খুব দরকার, ফোল্ডিং ডোর। আপনার এটার খুবই চাহিদা। এটা আমরা বাংলাদেশে আমরা নিজেরা তৈরি করি, সবাই চায়না প্রোডাক্ট দিয়ে তৈরি করে, চায়না থেকে প্রোডাক্ট এনে কাজ করে। আচ্ছা, আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট বানাইয়া তারপরে ফার্নিচার, এই ফোল্ডিং ডোরটা তৈরি করি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনেকেই চিন্তা করে ভাই ফোল্ডিং ডোরগুলো কাঠের যেগুলো হয় স্মুথ হয় না, বাট এখানে কিন্তু দেখেন এগুলো কিন্তু অনেক স্মুথলি আপনারা, স্মুথ প্লাস লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। লাইফ টাইম এটা ধরেন আপনার এই প্রোডাক্টটা তো ধরেন বৃষ্টির বাদলেও কিন্তু নষ্ট হবে না, এটা ঘুনে ধরার ভয় নাই, মরিচা পড়ার ভয় নাই, কালার তো লাইফ টাইম গ্যারান্টি। ওকে, চমৎকার। দেখেন এই ধরনের ফোল্ডিং ডোর
আপনারা যারা বাসার স্পেস ড্রয়িং ডাইনিং এর মাঝে অনেকে ইউজ করতে চায়, এটা বারান্দায় use বেসিক্যালি করতে চায়। ড্রয়িং ডাইনিংটাকে সেভ করার জন্য আমরা ড্রয়িং আর ডাইনিং এ অনেকের বড় হয় ড্রয়িং ডাইনিংটা, রাইট রাইট, যে আমি সেপারেশন করব। হ্যাঁ এটা কিন্তু খোলামেলা থাকলে সুবিধা কি, আপনার বাচ্চারা চলাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে, আমাদের জন্য সুবিধা। আপনি যখন বাসায় গেস্ট আসবে চাইলে আপনি এটাকে ক্লোজ করে ফেলতে পারেন। ক্লোজ করে ফেলতে পারবেন, চমৎকার। ওকে, খুবই সুন্দর। দর্শক আপনারাও যদি চান এইভাবে ফোল্ডিং ডোর করতে পারবেন। একটু বাইরে থেকে দেখেন, হ্যাঁ, আমি বাইরের এটা একটু লুকটা আমি দেখেন। ধরেন দেখাই। এটা আপনার বারান্দা, হ্যাঁ বারান্দা। আমি ক্লোজ করে দিলাম, বৃষ্টি বাদল আসতেছে ক্লোজ করে দিলাম। অনেক জোস, দেখেন জিনিসটা কিন্তু খুবই চমৎকার লাগছে, মানে বাহির থেকে আরো বেশি সুন্দর লাগতেছে। দেখেন, এটা 2200 খুবই টাকা সুন্দর ফোল্ডিং ডোর, মনেই হচ্ছে না যে এটা আসলে ফোল্ডিং ডোর। না এটা আপনার hanging বাসায় total। গেস্ট আছে ভাই, এখন মনে হয় না এটা যে ফোল্ডিং ডোর। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর। আমরা আবার অফ করে দিলাম। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে এখানে আমরা বারান্দায় শুধু চ্যানেলটা ব্যবহার করি, ড্রয়িং ডাইনিং এ কিন্তু এই নিচের চ্যানেল ব্যবহার কারণ করব অনেকে না। উষ্টা খায়, দেখা যাচ্ছে না, আসা যাওয়ায় প্রবলেম হয়ে যায়। জি, আমরা ড্রয়িং ডাইনিং এ যখন তৈরি করব তখন কিন্তু নিচে কোনো চ্যানেল ব্যবহার করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটাও কিন্তু একটা ভালো জিনিস। তাহলে দেখা যায় আপনার মুভমেন্টটা আরো ইজি হবে। তো খুবই চমৎকার, এগুলো আপনারা চাইলে করতে পারেন। তো সেক্ষেত্রে হুমায়ুন ভাই, আপনার ঢাকার মানে মেলা শেষে আপনাদেরকে কোথায় কোথায় পাওয়া যাবে, বা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার তো আপনি সারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সাইট ভিজিট করে কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন ড্রয়িং কস্টিং করে কাজগুলো আমরা করে দেব ইনশাল্লাহ। করে থাকি। আমরা আমাদের ফ্যাক্টরিতে কাজটা করে বাসায় শুধু সেট করে দিয়ে আসবো। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কাঠের যেরকম ঝামেলা থাকে 15 দিন 1 মাস বাসায় বসে বসে কাজ করে, এই ঝামেলাগুলো নাই। আপনি বাসায় রান্না করবেন, আমরা কাজ করে দিব। আচ্ছা, মানে জাস্ট অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট জি, হয়ে যাবে। ইনশাল্লাহ। তো দর্শক যারা করাতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার, আপনারা চাইলে মেলায়ও ভিজিট করতে পারেন। আর মেলায় আপনাদের স্টল নাম্বারটা একটু বলে দিবেন, কেউ যদি মেলায় হলো জিপি নাম্বার 6, মেলার GP মেইন 6 গেট দিয়ে ঢুকলে হাতের ডান পাশে নাবিস্কো ফার্নিচার আছে, সেভো আইসক্রিম আছে, ওইটার পাশে আমাদের শোরুম। আচ্ছা, এখানে খোলা থাকে সকাল 10টা থেকে সকাল রাত 10টা থেকে রাত 9টা। 9টা পর্যন্ত খোলা থাকবে। দর্শক আপনারা চাইলে ভিজিট করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট আপনারা তার সাথে কথা বলে নিতে পারবেন।